এই নির্বাচনে পঞ্চমবারের প্রার্থী হয়েছি বলে যে আবার নতুন করে কোনো রকম ঢাকঢোল পিটিয়ে যেতে হবে তা নয়। 29 এপ্রিল ভোট আছে। এই নির্বাচনে বিজেপি সহ সমস্ত বিরোধী দলকে উচিত শিক্ষা দিতে সব মানুষ জোট বাঁধো, ঐক্যবদ্ধভাবে। আমি 100% আশাবাদী। শুধু গ্যাসের সংকট কেন, সারের যে ধরনের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তা সেই জায়গাতে আজকে চাষিদের হাহাকার লেগেছে। তাদের যে ন্যায্য মূল্যে যে সার কিনবে, সেই সারও তারা পায়। সবাই মিলে জোট বেঁধেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। যারা ঘরের মানুষ হয়, যারা পরিবারের সদস্য হয়, তাদের এইরকম কোন রকম নাটকবাজি ভড়কবাজি করে তাদের দৃষ্টি আকর্ষণ করার কোন রকম অবকাশ থাকে না। এবারের নির্বাচনে বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে একদিকে 14 জন আর একদিকে 11 জন। তার কারণ রেবরি, যার ভূমিকা পরিচালনা করা, নির্বাচন কমিশনারের মোড়কে বিজেপির জার্সি গায়ে দিয়ে যত নোংরামি করা, বাংলার লক্ষ লক্ষ মানুষকে আজকে এসআইআর এর নাম করে তাদের ফর্ম ফিল আপ করে তাদের হয়রান করছে, তারই প্রতিবাদে মানুষ সবাই জোট বেঁধে বসে আছে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এটা নজিরবিহীন ঘটনা। এবারের নির্বাচন কমিশনার অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করার মতো রাজ্যের মুখ্য সচিব থেকে আরম্ভ করে স্বরাষ্ট্র সচিব থেকে আরম্ভ করে ডিএম, এসপি, বিডিও, ওসি, বিভিন্ন অফিসারকে তিনি এই নির্বাচনের কাজে এই শেষ অবস্থায় তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে দেখাচ্ছে। প্রচার এমনিতে আমার আলাদা করে কোনো কিছু জিনিস লাগে না, কারণ 365 দিন আমি উদয়নপুরের মানুষের পাশে, তাদের সাথে আপদে বিপদে সুখে দুঃখে পাল পার্বণে তাদের সাথে নিয়মিতভাবে আমার যোগাযোগ। তাই নির্বাচনে পঞ্চমবারের প্রার্থী হয়েছি বলে যে আবার নতুন করে কোনো রকম ঢাকঢোল পিটিয়ে যেতে হবে তা নয়। শুধু কেবলমাত্র তাদের সাথে একটু জনসংযোগ করা যে আগামী 29 এপ্রিল ভোট আছে। এই নির্বাচনে বিজেপি সহ সমস্ত বিরোধী দলকে উচিত শিক্ষা দিতে সব মানুষ জোট বাঁধো, ঐক্যবদ্ধভাবে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য বলছি। আমি 100% আশাবাদী যে বিগত দিনে যে জয়ের মার্জিন ছিল তার থেকে অনেক পরিমাণে এবারে মার্জিন হবে। বাংলা রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, ঠাকুর রামকৃষ্ণের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, মাওলানা আবুল কালাম আজাদের বাংলা। এখানে কখনো জাতপাত বা সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে কোনো কিছু করে উঠতে পারবে না। বাংলায় একটা সম্প্রীতির বাতাবরণ আছে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিগত 15 বছরের যে সুশাসন চলছে সেটা অব্যাহত রাখতে মানুষ সিদ্ধান্তই নিয়ে ফেলেছে যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী হিসাবে তারা দেখতে চায়। শুধু গ্যাসের সংকট কেন, রান্নার ঘরে যেভাবে তারা আগুন লাগিয়ে দিয়ে, তার সাথে সাথে উদয়নপুর হচ্ছে কৃষিভিত্তিক একটা এলাকা। এখানে মানুষ সারের যে ধরনের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তা সেই জায়গাতে আজকে চাষিদের হাহাকার লেগেছে। তাদের যে ন্যায্য মূল্যে যে সার কিনবে, সেই সারও তারা পায়নি, এবং তাদের কষ্টার্জিত ফসল তারা যে বিক্রি করবে অন্যান্য রাজ্যে, যে তারা রপ্তানি করবে, সেই ব্যবস্থাও নেই। তাই আজকে সবাই মিলে জোট বেঁধেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। যারা ঘরের মানুষ হয়, যারা পরিবারের সদস্য হয়, তাদের এইরকম কোন রকম নাটকবাজি ভড়কবাজি করে তাদের দৃষ্টি আকর্ষণ করার কোন রকম অবকাশ থাকে না। আমি আমার মতন করে, কারণ তারা আমার শৈশব দেখেছে, তারা আমার কৈশোর দেখেছে, তারা আমার যৌবন দেখেছে, সেই জায়গা থেকে আমি তাদের সাথে তাদের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। খিলার মানুষ একটা সময় সিপিএম এর রাজত্ব দেখেছি 34 বছর। অনুন্নয়ন, কোনো রকম উন্নয়ন নেই, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, শিক্ষা নেই। আজকে এখানে আমরা ক্ষমতা আসার পরই প্রথম এখানে একটা আইটিআই কলেজ করেছি। সমস্ত রাস্তাগুলোকে পাকা কংক্রিট পিচ রাস্তা দিয়ে গোটা খিলা অঞ্চলকে আমরা ঘিরে দিয়েছি। বাড়ি বাড়ি নলবাহিত জল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা প্রকল্পের বিভিন্ন পরিষেবা, ব্যক্তি পরিষেবা, তারা সবটাই পাচ্ছে, তারা দেখতে পেয়েছে। তাই তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে আগামী 29 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে চতুর্থবারের জন্য আমাকে বিধায়ক নির্বাচিত করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে তারা চেয়ারে বসাবে। আমরা খেলার মাঠে দেখি, যদি ফুটবল মাঠে দেখি যে দু দলের 11-11-20 জন খেলোয়াড় থাকে, ম্যাচ পরিচালনা করার জন্য, খেলা পরিচালনা করার জন্য রেফারি থাকে, লাইন্সম্যান থাকে।
এবারের নির্বাচনে বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে একদিকে 14 জন আর একদিকে 11 জন। তার কারণ রেবরি, যার ভূমিকা পরিচালনা করা, নির্বাচন কমিশনার, তিনি একদম শুধু নির্বাচন কমিশনারের মোড়কে বিজেপির জার্সি গায়ে দিয়ে যত নোংরামি করার, বাংলার লক্ষ লক্ষ মানুষকে আজকে মানে শোচনীয় অবস্থা, তাদের অসহায় অবস্থা, তাদের নাম বাদ দেওয়া, তাদের বারবার এসআইআর এর নাম করে তাদের ফর্ম ফিল আপ করা করে তাদের হয়রান করছে। তারই প্রতিবাদে মানুষ সবাই জোট বেঁধে বসে আছে যে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে এটা নজিরবিহীন ঘটনা। এবারে নির্বাচন কমিশনার অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করার মতন রাজ্যের মুখ্য সচিব থেকে আরম্ভ করে, স্বরাষ্ট্র সচিব থেকে আরম্ভ করে, ডিএম, এসপি, বিডিও, ওসি, বিভিন্ন অফিসারকে তিনি এই নির্বাচনের কাজে এই শেষ অবস্থায় তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে দেখাচ্ছে, কিন্তু সরিয়ে দিয়ে কোনো রকম লাভ হবে না। বাংলার সমস্ত আমলা, বাংলার সমস্ত অফিসার, বাংলার সমস্ত কর্মচারী, বাংলার সমস্ত মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 15 বছর ভাবে দেখেছে। ওদের অফিসিয়াল পাওয়ার আছে, আর তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যান পাওয়ার আছে। মানুষ তার সঙ্গে আছে, মানুষ এক জায়গাতে আছে, তৃণমূল কংগ্রেসের পাশে আছে।